আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি প্রত্যেকে ভালো আছেন। সো গাইস, অলরেডি ভিডিওর থাম্বনেল এন্ড টাইটেল দেখে বুঝে গেছেন ভিডিওটা কোন টপিকের হতে যাচ্ছে। সো আমি আজকে কথা বলবো কিভাবে আপনারা ইউটিউব চ্যানেলের জন্য লোগো বানাবেন। প্রফেশনাল লোগো কিন্তু আপনারা আজকের এই ভিডিওটা যদি ফুল কন্টিনিউ করেন তাহলে কিন্তু প্রফেশনাল লোগো কিন্তু আপনারা বানাইতে পারবেন ইউটিউব চ্যানেলের জন্য। সো কিভাবে আপনারা লোগো বানাবেন তা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা। সো আপনাদের কাছে অলওয়েজ একটাই রিকোয়েস্ট থাকলো ভাই, নতুন বন্ধু যারা রয়েছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটি আছে সেটি অলে পেস্ট করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই যদি আজকের ভিডিওটা আপনার উপকার আসে ভিডিওটাতে একটা লাইক করে দিন। সো লোগো বানাইতে গেলে আপনাদের পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটা লাগবে। সো পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটা পাবেন কই? এখান থেকে আপনারা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবেন। সো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে এখান থেকে আপনারা সার্চ বারে আসবেন, এখানে সার্চ দিবেন, আপনারা PIX লিখবেন। PIX লেখার পরে আপনারা এখানে চলে আসবে। সো পিক্সেল অ্যাপ দেখতে পাচ্ছেন, এই যে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এই পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটা আপনারা কি করবেন, এখান থেকে ইনস্টল দিয়ে নেবেন। সো দেন সিট ইনস্টল দেওয়া কমপ্লিট হলে এখান থেকে আপনারা কি করবেন, পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবেন। সো এখান থেকে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আমি আপনাদেরকে দেখাই, পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আপনাদের কি করতে হবে, এই যে টেক্সট আছে এটা ডিলিট করবেন। ডিলিট করার জন্য 2 নম্বর অপশন আসবেন। এখান থেকে 2 নম্বর অপশন আসার পরে এখানে ডিলিট অপশন থাকবে। ডিলিট অপশনে ক্লিক করলে টেক্সটটা কিন্তু ডিলিট হয়ে যাবে। সো আপনার এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। সো ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য এখানে 4 নম্বর অপশন আসবেন। এখান থেকে 1 2 3 4 নম্বর অপশন আসবেন। আসার পরে কি করবেন, এখান থেকে কালার অপশন আছে, এখানে কালার ফার্স্ট বলে কিন্তু দেখতে পারবেন কালার অপশনটা। এখান থেকে কালার সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে উপরটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা কালারটা দিয়ে দিবেন এখান থেকে। সো আপনি যে কালারের লোগো বানাইতে চান সেই কালারটা এখানে সিলেক্ট করে দিবেন। সাপোজ আমি এখান থেকে হোয়াইট কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে টিক চিহ্নের উপরে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে টিক চিহ্নের উপরে ক্লিক করে দেওয়ার পরে গাইজ এখান থেকে আপনাদের একটা নিতে হবে, বর্ডার নিতে হবে। সো বর্ডারটা নেওয়ার জন্য আপনারা কি করবেন, এখান থেকে 4 নম্বর অপশন আসার পরে আপনারা এখান থেকে মাই স্ক্যানের যে অপশনটা আছে এই মাই স্ক্যানের অপশন আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে স্প্রেস যে একটা অপশন আছে, এখান থেকে আমি আপনাদেরকে মার্ক করে দেখাই, নাহলে কিছু বুঝতে পারবেন না। এই যে অপশনটা, এখান থেকে এই অপশনটা আপনারা সিলেক্ট করে দিবেন। সো গাইজ এখান থেকে এই অপশনটা সিলেক্ট করার পরে এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে এই যে গোল যে অক্ষরটা আছে এখান থেকে গোল ইয়াটা সিলেক্ট করে দিবেন। এই আকৃতিটা আছে এই আকৃতিটা আপনারা সিলেক্ট করে দিবেন এখান থেকে। সো গোলাকার আকৃতিটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে ওকে টিক চিহ্নের উপরে ক্লিক করে দিবেন। দেন সেই টিক চিহ্নের উপরে ক্লিক করার পরে এখানে যে এটাকে সিলেক্ট করবেন, এখান থেকে ক্লিক করে এটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে গাইস এটা আপনারা মাঝখানে রাখবেন। মাঝখানে রাখার পরে এটাকে সিলেক্ট করবেন, মানে এখানে টিপ দিয়ে ধরবেন, সিলেক্ট করবেন। তারপরে কি করবেন, এখানে ডাইন সাইড স্ক্রল ডাউন করবেন। ডাইন সাইড স্ক্রল ডাউন করার পরে এখানে গাইস দেখতে পারবেন একটা কালার অপশন, এখানে কালারটা সিলেক্ট করবেন, এটাকে এনেবল করে দিবেন আপনারা। সো এনেবল করে দেওয়ার পর আপনারা কি করবেন, এটাকে আপনারা মন ইচ্ছা মতো কালার দিতে পারবেন। এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করলে কিন্তু আপনারা অসংখ্য কালার এখানে পেয়ে যাবেন। সো আপনারা যে কালারটা রাখতে চান সেই কালারটা কিন্তু এখানে রাখতে পারবেন। সাপোজ আমি এই কালারটা দিয়ে দেখাই আপনাদেরকে। সো এখানে কালারটা দিয়ে দেওয়ার পরে আমরা কি করবো, এখানে ঠিক চিহ্নের উপরে ক্লিক করে দিব। দেন সেট আমাদের কালার কিন্তু নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটাকে বড় করব, এখান থেকে কিন্তু এটা বড় হবে। সো এখান থেকে আপনারা কি করবেন, এখানে এই দিকে টানবেন, টানলে কিন্তু এটা বড় হবে। এরপরে সাইজ মতো বসায় নেবেন। আর এখানে যদি আপনাদের সমস্যা হয়, সাইজ মতো যদি না বুঝেন, এখান থেকে আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা ডাইরেক্ট এখানে ক্লিক করে দিবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে এই যে নেট অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে নেট অপশনে ক্লিক করার পর এটাকে আপনারা মাঝখানে আনবেন, বরাবর মানে সাইড মাইট মিলাই নিয়েন। সো মিলাই নেওয়ার পর আপনারা কি করবেন, এখানে আবার ডাবল ক্লিক করবেন, দেন সেট এটা চলে আসবে। সো এখন আমাদের একটা স্টকে নিতে হবে। এই যে আমরা যে লোগোটা নিছি সেই লোগোর একটা স্টকে নিব। সো স্টকের জন্য আপনারা লোগোর অপশনে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পর আবার ডাইন সাইড স্ক্রল ডাউন করবেন। ডাইন সাইড স্ক্রল ডাউন করার পরে এখানে দেখতে পারবেন একটা স্টকি বলে একটা অপশন থাকবে। এখান থেকে স্টকি অপশনে ক্লিক করে দিবেন, এটাকে এনেবল করে দিবেন গাইস। এখান থেকে এনেবল করে দেওয়ার পরে এখানে আপনারা লাল কালার যে কোনো স্টকে নিতে পারেন। এখান থেকে আমি স্টকে এটা নিলাম, লালটা নিলাম। নেওয়ার পরে ডেন্সিট টিক চিহ্নের উপরে ক্লিক করে দিব। সো গ্যাস স্টকে নেওয়া কমপ্লিট। এখন আমরা কি করব, এখান থেকে আমাদের কিছু টেক্সট লিখতে হবে। লেখার জন্য আমরা এই 2 নম্বর অপশন আসবো, এই যে এ যে অপশনটা আছে এখান থেকে এ অপশন আসবো। আসার পর আমরা এখানে এড টেক্সট অপশনে ক্লিক করব, এখানে ডাবল ট্যাপ করব, করার পরে এটাকে সাইজ মতো এখানে আনবো। আনার পর আমরা কি করব, এখানে এডিট অপশন দেখতে পাচ্ছেন, এডিট অপশনে ক্লিক করে দিব। দেন সেটা এডিট অপশনে ক্লিক করার পরে আপনার চ্যানেলের যে নাম এখানে এই নামটা লিখবেন। সো আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এখানে দিয়ে দিচ্ছি টি। সো টি দেওয়ার পরে ওকে অপশনে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে এটাকে বড় করব, এখান থেকে টানবো, বড় হবে ছোট হবে। সো এখানে আপনারা এটা সাইজ মতো করে নেন। এখান থেকে আমি সাইজ মতো করে নিলাম। সো করার পরে আমরা কি করব, এটার উপরে ক্লিক করব। সো এটাকে বসানোর পরে আমরা এই টি এর উপরে ক্লিক করব। টি এর উপরে ক্লিক করার পরে গাইস এখান থেকে ডাইন সাইডে স্ক্রল ডাউন করবেন। ডাইন সাইডে স্ক্রল ডাউন করার পরে এখানে দেখতে পারবেন এখানে ফন্ট বলে অপশন আসে একটা এবি। সো এখানে দেখতে পাচ্ছেন এবি একটা অপশন আছে ফন্ট। সো ফন্ট অপশনে ক্লিক করে দিবেন।
সো ফন্ট অপশনে ক্লিক করার পরে গাইস এখানে অসংখ্য আপনারা ফন্ট পেয়ে যাবেন, ইংলিশ ফন্ট, এগুলা সম্পূর্ণ ফ্রি। সো আপনারা ব্যবহার করতে পারবেন। এখান থেকে আপনারা মন ইচ্ছা মতো এখানে একটা ফন্ট দিয়ে দিবেন। আমি এই ফোনটা দিয়ে দিচ্ছি এখান থেকে। সাপোজ এই ফোনটা দিয়ে দেওয়ার পরে ওকে অপশনে ক্লিক করে দিচ্ছি। দেন সেটা ওকে অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমি এটাকে সাইজ মতো করে নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে ফন্টটা সিলেক্ট করব, করার পরে ডাইন সাইড স্ক্রল ডাউন করব গাইস। সো এখান থেকে ডাইন সাইডে না বাম সাইডে স্ক্রল ডাউন করবেন, এখানে বাম সাইডে স্ক্রল ডাউন করবেন, করার পরে এখানে দেখতে পারবেন কালার অপশন, এখান থেকে কালারটা সিলেক্ট করবেন। এখন আপনার এই যে টির যে কালারটা এটা কি রাখতে চান এখানে আপনারা সিলেক্ট করে দিবেন। এখানে অসংখ্য কালার আছে ভাই, আপনার যে কালারটা ভালো লাগে সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। সো সাপোজ আমি ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা টিক চিহ্নের উপরে ক্লিক করে দিব। ডান সাইড টিক চিহ্নের উপরে ক্লিক করার পর এটাকে সাইজ মতো বড় করে নিব। বড় করার পর আমরা কি করব, আবারও ডান সাইড স্ক্রল ডাউন করব, এটা সিলেক্ট করা থাকবে। আমরা ডান সাইড স্ক্রল ডাউন করব, করার পরে এখানে দেখতে পারবেন একটা অপশন আছে, এই যে সোলো একটা অপশন আছে, এখান থেকে সোলো অপশনে ক্লিক করে দিবেন। ডান সাইড এটাকে এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পরে এখান থেকে লাল কালার নেবেন, আপনার মনে ইচ্ছা মতো কালার নিতে পারবেন। সো এখান থেকে আপনারা কালারটা মিলিয়ে দেখবেন মিলে কিনা। সো এখান থেকে আপনারা কালারটা দেখবেন আগে মিলে কিনা, যদি মিলে তাহলে এটা রাখে দিবেন। সো এটাকে আপনারা এনেবল করে নেবেন। এনেবল করার পরে আপনারা দেখবেন যদি সুন্দর লাগে আপনাদের কাছে, এই কালারটা যদি ভালো লাগে, অন্য তো কালার আছে এখানে অসংখ্য কালার পেয়ে যাবেন আপনারা, আপনাদের যে কালারটা ভালো লাগে সেই কালারটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সো সাপোজ আমি এই কালারটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পর আমরা টিক চিহ্নের উপরে ক্লিক করে দিব। দেন এটা টিক চিহ্নের উপরে ক্লিক করার পরে এখন আমরা কি করব, এখান থেকে আবারও ডাইন সাইড স্ক্রল ডাউন করব। ডাইন সাইড স্ক্রল ডাউন করার পরে এখানে দেখতে পাচ্ছেন 3D টেক্সট একটা অপশন আছে, এখান থেকে রোটেট অ্যান্ড 3D টেক্সট, এখানে দুইটা অপশন আছে। এই দুইটা অপশনে আমি আপনাদেরকে দেখাই। এখান থেকে 3D অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। এখানে 3D অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন এটাকে আপনারা উল্টা ভাও করতে পারবেন, মানে আপনারা মনে ইচ্ছা মতো এগুলো করতে পারবেন, উল্টা ভাও এগুলো কিন্তু করতে পারবেন। সো সাপোজ আমি এটাকে এরকম করে দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে টিক চিহ্নের উপরে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন 3D একটা অপশন আছে, 3D অপশনে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে আপনারা চাইলে কিন্তু 3Dও ব্যবহার করতে পারবেন। সো আমার 3D ব্যবহার করার দরকার নাই। দেন সিট আমার কাজটা এতটুকুই। এখন আমি আপনাদেরকে আরেকটা দেখাই। এখান থেকে আমি সি দিব। সো সি দেওয়ার জন্য আমি 2 নম্বর অপশনে আসবো। এখানে আসার পরে এই যে টেক্সট অপশনটাতে এটাতে ক্লিক করে দিব। এটাকে এখানে আনবো, আনার পরে বাকি অক্ষরটা লিখবো। এখানে বাকি অক্ষরটা লিখবো, এখানে লিখতেছি সি। সো সি লেখার পর আমরা কি করব, এটাকে বড় করব, আর এটাকে আমরা এখান থেকে টি এর উপরে ক্লিক করে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করব, টি এর উপরে ক্লিক করে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা টি যে অপশনটা আছে, টি আর ওই যে লোগোটা, এটাকে লক করে নিব। তাহলে এটা লড়বে না, আপনারা এখানে এটা না চাইলে লড়বে না। সো এটাকে লক করে নেবেন অবশ্যই। এখান থেকে লক করে নিচ্ছি আমি, টি আর টিটা লক করে নিয়েছি। সো এখন আমরা দেখেন এখানে ক্লিক করলে কিন্তু হইতাছে না, মানে এটা লড়বে না। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। এখন আমরা সির যে কাজটা এটা করব, করার জন্য এটাকে সাইজ মতো বড় করে নিচ্ছি। সো গাইস এখান থেকে বড় করার পর আমরা কি করব, এখান থেকে এই যে ক্লিক করব। এখান থেকে বড় করা হয়ে গেলে আপনারা কি করবেন, এখান থেকে সির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার কালার অপশন পাবেন। এখানে কালার অপশনে ক্লিক করার পরে আপনারা এখানে আপনার মনে ইচ্ছা মতো কালারটা দিয়ে দিবেন। সো আমি লালটা দিয়ে দিচ্ছি। সো লালটা দেখি আমি এখানে হলুদ দিয়ে দিলাম। সো হলুদ দিলে খারাপ লাগে, সো আমি এখান থেকে হলুদটাই দিয়ে দিলাম। হয়ে গেলে এখানে আপনার টিক চিহ্নের উপরে ক্লিক করে দিবেন। আমি হলুদ কালারটা নিলাম। নেওয়ার পরে আমরা এখন আপনাদের এই যে সি এর উপরে ক্লিক করা থাকবে, তারপরে আপনারা এখানে আসবেন, ডাইন সাইড স্ক্রল ডাউন করবেন। সো গাইজ ডাইন সাইড স্ক্রল ডাউন করার পরে এখানে স্টকি বলে একটা অপশন থাকবে, এখান থেকে স্টকি অপশনে ক্লিক করে দিবেন। স্টকি অপশনে ক্লিক করার পরে এটাকে এনেবল করে নেবেন। এখান থেকে এনেবল করার পরে এখানে আপনারা হোয়াইট কালার দিতে পারেন, ব্ল্যাক কালার দিতে পারেন, যে কোনো কালার দিতে পারেন, সমস্যা নেই। সো আমি এখানে ব্ল্যাক কালারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা এটার পার্সেন্টেজটা একটু বাড়ায় নিব। সো বাড়ায় নেওয়ার পর আমরা কি করব, এখান থেকে টিক চিহ্নের উপরে ক্লিক করে দিব। দেন সিট টিক চিহ্নের উপরে ক্লিক করার পরে এখান থেকে টি এর উপরে ক্লিক সি এর উপরে ক্লিক করব। সি এর উপরে ক্লিক করার পরে ডাইন সাইডে আবারও স্ক্রল ডাউন করব। ডাইন সাইড স্ক্রল ডাউন করার পরে এখানে ফন্ট অপশনটাতে আবারও ক্লিক করব আমরা। সো ফন্ট অপশনে ক্লিক করার পরে এখানে আপনারা এই যে সির যে ফন্টটা নিতে চান এখানে দিয়ে দিবেন। সো আমি আমার ফন্টটা দিয়ে দিচ্ছি এখান থেকে। সো ভালো একটা ফন্ট দিই। সো আমি এই ফন্টটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পর ওকে অপশনে ক্লিক করে দিচ্ছি। দেন সিট ওকে অপশনে ক্লিক করার পরে এখানে আমরা কি করব, এখান থেকে এই সি এর উপরে ক্লিক করব, আবারও ডাইন সাইড স্ক্রল ডাউন করব। ডাইন সাইড স্ক্রল ডাউন করার পরে আবারও এখানে দেখতে পারবেন সোলো অপশনটা, এই সোলো অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে আপনারা এনেবল করে নেবেন। করার পরে আমরা কি করব, এখান থেকে ব্ল্যাক কালারটা নিয়ে নিচ্ছি বা লাল কালার, আপনারা যে কোনো কালার নিতে পারেন। এরপরে এটাকে এনেবল করে দিবেন। করা দেওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে পার্সেন্টেজটা কিন্তু হালকা কমায় বেশি দেখবেন আপনারা ঠিক আছে কিনা। সো যদি আপনার কাছে ঠিক লাগে তাহলে ঠিক চিহ্নের উপরে ক্লিক করে দিবেন। দেন সেই ঠিক চিহ্নের উপরে ক্লিক করার পরে গাইস এখান থেকে আপনারা কি করবেন, এই যে রুটেড 3D রুটেড যে একটা অপশন আছে, এখান থেকে 3D রুটেড অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে গাইস এখান থেকে আপনারা এটাকে সাইজ মতো আপনারা মিলাই নিয়েন। সো আমি আমার সাইজ মতো মিলাই নিচ্ছি এখান থেকে।
সো গাইস আমার সাইজ মতো আমি মিলাই নিছি। সো এখান থেকে ডিকশনের উপরে ক্লিক করে দিব, দেন সেট আমার কিছু কাজ কমপ্লিট। এখন আমরা বাকি অংশটা কিন্তু এখানে লিখতে পারবো। এখান থেকে অ্যাড ট্যাক্সে ক্লিক করার পরে এখানে আপনারা চ্যানেলের নামটা দিয়ে দিবেন, যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে TECH। সো এখান থেকে ট্যাক্স দিলাম, তারপরে এখান থেকে আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে। সো এখান দিয়ে দেওয়ার পরে ওকে অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে অপশনে ক্লিক করার পরে গাইস এখান থেকে আপনারা এটা মাপ মতো বসায় নেবেন, বসানোর পরে ডাইন সাইড স্ক্রল ডাউন করবেন, করার পরে এখানে কালার অপশন আছে, কালারটা সিলেক্ট করে দিবেন। সো দেন সেট কালারটা সিলেক্ট করার পরে আপনারা উপরে ক্লিক করে দিবেন। তো টিক চিহ্নের উপরে ক্লিক করার পরে গাইস এখানে আপনারা কি করবেন, এই যে দেখতে পারবেন একটা অপশন আছে এখান থেকে, এই যে ABC বা ক্যানভা। সো গাইস এখান থেকে আপনারা দেখতে পারবেন এই যে বি স্টাইলের লগে একটা কিন্তু ক্যানভা একটা অপশন আছে, ফন্ট বি স্টাইল ক্যানভা। সো এখান থেকে ক্যানভা অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে ক্যানভা অপশনে ক্লিক করার পরে এটাকে আপনারা মানে উপরের দিকে নেবেন, এদিকে নেবেন, নেওয়ার পরে আপনারা কী করবেন, এটাকে ছেড়ে দিবেন। দেওয়ার পরে আমরা কী করবো, এখান থেকে টিক চিহ্নের উপরে ক্লিক করে দিব। দেন সেট এটা সিলেক্ট করা থাকবে, আপনারা ডাইন সাইডে আবার স্ক্রল ডাউন করবেন, করার পরে স্টকে অপশনে ক্লিক করে এটাকে এনেবল করে দিবেন। দেওয়ার পরে আপনারা মনে ইচ্ছা মতো স্টকে দিয়ে দিতে পারবেন এখানে। সো দেওয়ার পরে আপনারা কী করবেন, এখান থেকে টিকশনের উপরে ক্লিক করে দিবেন। চাইলে এখান থেকে আরও কিছু নিতে পারেন সোলো অপশনে ক্লিক করে। সো গাইস এখানে সোলোতে ক্লিক করার পর আপনারা মনে ইচ্ছা মতো এখানে কালারটা সিলেক্ট করে আপনারা এখানে দিতে পারবেন। তো দেওয়ার পরে আপনারা টিকশনের উপরে ক্লিক করে দিবেন। দেন সেট এখন কিন্তু আমাদের চ্যানেলের লোগো বানানোর কাজ কিন্তু কমপ্লিট। সো আমি আপনাদেরকে দেখাই, আমি আমার চ্যানেলের জন্য লোগো বানাইছি। যে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার চ্যানেলের জন্য একটা লোগো বানাইছি, সেম প্রকারে কিন্তু আপনারা বানাইতে পারবেন। এই 3D রুটেড ব্যবহার করে কিন্তু আপনারা চ্যানেলের লোগো বানাইতে পারবেন। আর এই যে লোগোটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে ভাই। আর এরকমভাবে কিন্তু আপনারা লোগোগুলো বানাইতে পারবেন। এখন আপনারা বলবেন ভাই আমি সেভ করবো কীভাবে? সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশন, এখানে উপরে দেখতে পাচ্ছেন গাইস, এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন সিম্পলি। এখান থেকে সেভ অপশনে ক্লিক করার পরে সেভ ইমেজ 2 নম্বর যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। তারপরে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে কিন্তু এটা সেভ হয়ে যাবে। সো তারপরে কিন্তু রিমুভ বিজিতে গিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারবেন। সো গাইস এই ছিল ভিডিও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করেন, বন্ধু বান্ধবকে শেয়ার করেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।